হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় ভাই গোবিন্দ আবার লাইন দিয়ে ঢুকে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নামতে নামতে টং টং করে চলে যাচ্ছি। আবার কোন দিকে কী আছে, ও বাবা পয়সা দিয়েছি যখন ওসুল তো করতে হবে। দেখছি কোথায় কী রয়েছে। মায়েরাও যাচ্ছে, আমিও সাইড কেটে কেটে চলে যাচ্ছি ভেতরের দিকে। যেদিকে যেখানে আছে বাঙালি ছেলে, পয়সা দিয়েছি, পয়সা ওসুল করতে হবে। সেই জন্য আমিও ছেঁকে ছুঁকে দেখে নিচ্ছি কোথায় কী রয়েছে ভালো করে। ওদিক ওদিক চোখ বুলিয়ে নিচ্ছি, ক্যামেরাও ঘুরিয়ে দিচ্ছি পটাপট। ও বাবা, যখন দেখি এত লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, একজন দেখছি ওইদিকে ফটো তুলে যাচ্ছে, কে ওই করে যাচ্ছে। আমিও সিকিউরিটি দাদাকে দেখে বললাম, দাদা ভালো আছে না? ও বললো ভালো আছে দাদা, আমি ভালো আছি। বললো ক্যামেরা বন্ধ করুন। আমি বলছি দাদা ক্যামেরা বন্ধ করা আছে। ওই দিকে দেখি সবাই ফটো তুলছে, আমি একটু সাইড করে বললাম দাদা সরে যান, আমিও একটু ফটো তুলবো। ও বাবা, কেউ সারছে না। আমি কোনো রকম কষ্ট নষ্ট করে ও দাদাকে বলে সাইড কেটে আমিও পুরুম করে ঢুকে যাচ্ছি। ও বাবা, যখন দেখি আগেকার যাবার নাই বন্দুক, আমার দাদু মনে হয় এই বন্দুকটা ব্যবহার করেছিল। আমিও দেখে বলছি দাদা এটা আমার দাদু ব্যবহার করেছে মনে হয়। বলছে গুলিটা ঢোকানো আছে কিনা দেখ বেটা। আমি চুপচাপ দেখে চলে এলাম, কাউকে কিছু না বলে। ওরে বাবা, তারপরে কোথায় কী রয়েছে আবার ছেঁকে ঝুঁকে দেখে নেবো পাল্টি করে। ওরে বাবা, আস্তে আস্তে লাইনে করে এগিয়ে যাচ্ছি। দেখছি হাতে একটা খাবারের পুটলি ব্যাগ নিয়ে। আমি বলছি দেখা যাবে কোথায় কী রয়েছে, আগে ছেঁকে ছুঁকে দেখে নেবো। ওখানে দেখেছি সবাই ঘিরে রয়েছে, আমিও বেগ বাড়িয়ে দিচ্ছি পটাং করে। ও বাবা, সেই আগেকার জামানা খবরের কাগজ রয়েছে, ঠিক আছে ভালোই লাগছে। আমিও দেখে নিলাম ভালো করে, টুকটাক করে দেখে নিলাম, চুংচাং করে একবারে ওপিট ওপিট পাল্টি করে দেখে নিলাম। পয়সা দিয়েছিস বাঙালি ছেলে, ছেড়ে দেবে, কথা বলবো না। ওইটা দেখে নিলাম, ব্যাস। ভালো করে দেখার পর ওই দিকেও দেখে নিচ্ছি পটাং করে কী কী রয়েছে না রয়েছে। এদিকেও দেখলাম ভালো সব কিছু রয়েছে। ওরে বাবা, এটা কি রয়েছে, ওই দিকেও দেখে নিচ্ছি, ওই ভালো কিছু রয়েছে। ও বাবা, পিছনে একটা টুপিয়ে পড়ে রয়েছি, বস্তার মতন ঘুরে রয়েছে, আর ওটাও দেখে নিলাম। পটাং করে দেখে নিয়ে ওই দিকে দেখছি কি রয়েছে। ও বাবা, এখানে সব আগেকার লোকের মানুষের ফটো রয়েছে, দেখে নিলাম, পড়ে নিলাম, বুঝে নিলাম। ব্যাস ভালো লাগলো বন্ধুরা, কী বলবো আর। এত ভিড়ের মধ্যে আমার তো ভালো লাগছে না, গরম তো লাগছে। সেদিকে আবার গরমের শীতের পোশাক পরে আছি। ঠিক আছে, দেখে নিচ্ছি, ভালো লাগছে। আগেকার মানুষরা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে, তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। তাই আমরাও ওটা ভালো করে দেখে নিচ্ছি, ছেঁকে ছুঁকে দেখে নিলাম। ব্যাস, এরপর দেখলাম ছবি তুলতে লেগে গেলাম। ওর ছবি তুললাম, এর ছবি তুললাম, তার ছবি তুললাম। দেশের জন্য যারা সব কিছু করেছে তাদের একটু না ছবি তুললে হয়। পটাং পটাং করে ছবি তুলে নিচ্ছি। দিয়ে আবার এসি যেখানে চালু আছে সেখানেও যাচ্ছি। ও বাবা, এইদিকে বন্দুক দেখতে পাচ্ছি, অনেক রকমের বন্দুক রয়েছে। ওরে বাবা, এটা তো আগেকার বন্দুক, দেখে ভয় লাগছে। দাদা জিজ্ঞেস করছি, দাদা বন্দুক দেখে ভয় লাগছে। দূরে সরে এলাম, বলছি চলে আয়। কোথায় চলে যাবে, তো আমাদের পেছনে ঢুকে যাবে। কেটে পড়লাম ওখান থেকে, লাইন দিয়ে ওই দিক দিয়ে থেকে ওই দিকে চলে এলাম। বন্দুক দেখে ভয় লাগে তো, তাই চলে এলাম এদিকে। এদিকে দেখছি অনেক কিছু দেখাচ্ছে, এদিকেও দেখলাম ভালো করে, ছেঁকে ছুঁকে নিচ্ছি কী কী রয়েছে না রয়েছে। ব্যাস, ওখান থেকেও দেখে আস্তে করে নিজের উপরের দিকে দেখলাম যে আমার উপরে কিছু রয়েছে নাকি। ব্যাস, ওই দিকে দেখছি, দেখলাম যে এখানে ভালো করে আরও কিছু রয়েছে। সেই জন্য এদিকেও ছেড়ে কথা বলছি না, ভিড়ের মধ্যে লাইন দিয়ে দিয়েছি, পটাং পটাং করে লাইন দিয়ে দিচ্ছি, পটাং পটাং করে দেখে নিচ্ছি। ছেড়ে কথা বলবো না, বাঙালি ছেলে, পয়সা দিয়েছি ওসুল করতে হবে। বাঙালি ছেলে, পয়সা দিয়েছি ওসুল করতে হবে। এদিকে এসে দেখলাম আগেকার যুগের পুরনো খবরের কাগজ রয়েছে, ওগুলো দেখাচ্ছে। আমিও দেখে নিলাম, এদিক ওপিট দেখে নিলাম ভালো করে। ব্যাস বন্ধুরা, এদিকেও চলে এসেছি, এদিকেও দেখে নিচ্ছি। সেই ভিড়ের মধ্যে লাইন দিতে দিতে যেতে হচ্ছে বন্ধুরা, কী বলবো, দুঃখের কথা। খাওয়া দাওয়া নেই, লাইন দিতে দিতে দিন কাটছে। আর বন্ধুরা, এদিকে মানুষের এত ভিড়, ঠিক আছে তাও সহ্য করে নিলাম। গরিব ছেলে, কষ্ট পাচ্ছি, সহ্য করে নিচ্ছি। তাই বন্ধুরা, ওই দিক দেখে আমিও এইদিকে হাত দেখিয়ে বলছি এটা আমার বাড়িতে থাকলে এই ফটোটা ভালো লাগতো। আগেকার মানুষ অনেক কিছু করেছে, তাই ভালো লাগছে ওদের জন্য। ব্যাস, ওইদিকে দেখে আমিও একটা দিদিভাইকে বলছি, দিদিভাই সাইড দিন, আমি একটু ওইদিকে যাব বলে পটাং করে লাইন দিয়ে দিলাম আবার। ও বাবা, উপরেও দেখছি আগেকার যুগে কীরকম পিস্তল বানানো হতো, ওই সব দেখাচ্ছে। আমিও ওগুলো টুকটুক করে দেখে নিলাম। ব্যাস, দেখে আবার লাইনে খাড়া হয়ে পড়লাম, লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে ব্যাস দেখছি বাবা একজন ফটো তুলছে। আমি বলছি দাদা ফটো তুলছেন কেন, আগে লাইনে এগিয়ে যান, নাহলে আবার একজন ঢুকে যাবে। এসি চলছে, ঠান্ডা হাওয়া লাগছে, ওখানে একটু দাঁড়িয়ে পড়লাম। দিদিরা চলে যাচ্ছে, আমি একটু দাঁড়িয়ে পড়লাম, ব্যাস হাওয়া খাচ্ছি। আবার ভেতরে ঢুকে গেলাম লাইন দিয়ে। দেখছি দিদিভাইটা ভিডিও করতে করতে যাচ্ছে, আমিও বলছি পটাং করে চলে যাবো, পটাং করে ফটো তুলে নেবো। আমিও তো পয়সা দিয়েছি, একবারে ছেঁকে ছুঁকে এপি রোড পির সব বের করে আনবো। ব্যাস দাদা কী বলবো আর, দেখা মাত্রই দিদিভাই আমাকে একটা বন্দুক দেখাচ্ছে, আমি দূরে সরে গেলাম, ভয় লাগছে, পেছনে চলে যাবে যেহেতু আবার ভয় লাগছে, ওই জন্য দেখে সাইড কেটে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা কী বলবো, ওই পিস্তল দেখলে আমার একটু ভয় ভয় লাগে, কেননা কখন কোন দিক দিয়ে গুলি বেরিয়ে যায় কেউ বুঝতে পারে না তো। তাই ওখান থেকে আবার সাইড কেটে বেরিয়ে গেলাম।
এখানে দেখলাম আবার খবরের কাগজ রয়েছে, ভালো মনে করে দেখে নিলাম, ডব ডব করে বড় বড় চোখ করে দেখে নিচ্ছি। ব্যাস মান্ডি টুপিটা পরে আছি, হনুমানের মতন ভালো লাগছে। আর বন্ধুরা কী বলবো, যেখানেই যাচ্ছি সেই লাইন দিয়ে যেতে হচ্ছে, যেখানেই যাচ্ছি সেই লাইন দিয়ে যেতে হচ্ছে। আমার তো বেশ রাগই হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। পয়সা দিয়ে ঢুকেছি, ওসুল তো করতে হবে, সব জায়গাতে এরকম মানুষ থাকবে। ব্যাস আমিও চুপচাপ দেখে যাচ্ছি, দেখে ফটো তুলে নিচ্ছি চপাচপ করে। মাছের চপের ভাজার মতন, চপ ভাজার মতন ছপাছপ দেখা যাক। ও বাবা, যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় হচ্ছে, যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় হচ্ছে। ওপিট ওপিট ঘুরে আমিও ড্যাব 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 চোখ করে আমিও দেখে নিচ্ছি। বড় বড় যেন আমার মূল্যে এনসিবি ক্যামেরা লাগানো আছে, চপচপ করে দেখে নিচ্ছি। ও বন্ধুরা কী বলবো, তোমাদের ভালো